আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তিতুমির কলেজ। তিতুমির কলেজ লাস্ট 2 মাস ধরে হচ্ছে তারা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করতেছে, অনশন করতেছে, এবং বিগত 5 দিন ধরে তারা কিন্তু অনশনরত, এবং ঢাকার বিভিন্ন পয়েন্টে, তাদের কলেজের আশেপাশে বিভিন্ন পয়েন্টের রাস্তাগুলো এখন তারা অবরোধ করে রাখছে। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি যে এই কলেজটাকে আসলে বিশ্ববিদ্যালয় করা যায় কিনা, বা তাদের দাবি দেওয়াগুলো নিয়ে কেন সরকার এখনো কর্ণপাত করতেছে না, সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। হিমেল, তোমার কাছে কি মনে হয় কেন সরকার এখনো তাদের দাবিগুলা বা বিশ্ববিদ্যালয় করার যে দাবিটা সেটা কেন মেনে নিচ্ছে না? আচ্ছা, এই সরকার তো শিক্ষার্থী বান্ধব সরকার এবং শিক্ষার্থীদের সরকার। প্রফেসর ইউনূস মাঝে মাঝেই বলে থাকেন যে এই সরকারের নিয়োগকর্তা হলেন শিক্ষার্থীরা। তাহলে শিক্ষার্থীদের একটা দাবি, অনেকাংশে ন্যায্য দাবি বলবো আমি এটাকে, ন্যায্য দাবি সরকার কেন মেনে নিচ্ছে না কেন? আসলে এখন আমাদেরকে আগে দেখতে হবে যে তিতুমির কলেজ যদি বিশ্ববিদ্যালয় হয়ে যায়, দেশে যদি আরেকটা মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় যদি হয়, সেক্ষেত্রে ডক্টর ইউনূসের কি কোনো ক্ষতি আছে? না। শিক্ষা উপদেষ্টার কোনো ক্ষতি আছে? নাকি ছাত্র উপদেষ্টাদের কোনো ক্ষতি আছে? কারো কোনো ক্ষতি নাই। কিন্তু এটা হচ্ছে একটা রাষ্ট্রের ওয়েলফেয়ার ওয়ার্ক। কিন্তু এই কাজটা নিয়ে সরকার রীতিমতো একটা বিপদে আছে। বিপদটা কি? তোমরা আন্দোলন করতেছো যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় তো বানানো, তো বিষয়টা তো এরকম না যে 2 দিনে হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে ট্রান্সফর্ম করে দিলাম, বিশ্ববিদ্যালয় হয়ে গেল। একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানানোর ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া বা বেশ কিছু প্রসিডিউর মেনটেন করতে হয়, যেটা অবশ্যই সময় সাপেক্ষ। যেমন আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি যে তিতুমির কলেজে এখন 225 জন শিক্ষক আছেন, কর্মরত আছেন, এবং ওনারা সবাই হচ্ছেন বিসিএস ক্যাডার। এখন এই কলেজটাকে যদি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়, তাহলে এই যে বিসিএস ক্যাডার শিক্ষকগুলো ওনারা কি করবেন? ওনারা কি যাবেন? ওনাদেরকে তো রাতারাতি পিএইচডি ডিগ্রি দেওয়া যাবে না। একটা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে পিএইচডি হোল্ডার শিক্ষকরা থাকেন। এখন তাহলে কি তুমি বিশ্ববিদ্যালয় চালাবা পিএইচডি বিসিএস ক্যাডার দিয়ে? এটা একটা প্রবলেম থাকে। এখানে তোমার এটার সাথে আরেকটা প্রবলেম আছে। ধরো আমি 225 জন বিসিএস ক্যাডারকে হচ্ছে রাতারাতি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাই দিলাম, তাহলে বাকি যে শিক্ষা ক্যাডারে যারা শিক্ষক আছে তারা কি করবে? অবভিয়াসলি দেশে এরকম স্বনামধন্য অনেকগুলো কলেজ আছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ আছে, সিলেটের এমসি কলেজ আছে, আনন্দমোহন কলেজ আছে, ময়মনসিংহে কারমাইকেল কলেজ আছে, রংপুরে, তাছাড়া ঢাকা কলেজ আছে। ঢাকার বাকি 6টা কলেজে চিন্তা করো, তারাও তো পরবর্তীতে বলবে যে কেন আমরা কি দোষ করছি, আমাদেরকে বিশ্ববিদ্যালয় বানায় দেন। অবশ্যই। তো এখন একটাকে বিশ্ববিদ্যালয় করলে বাকিগুলোকেও করতে হবে। এখন বাকিগুলো এটা নিয়ে তো সরকার একটা রীতিমতো বিপদে পড়ে যাবে। তখন একটার পর একটা আন্দোলন হইতে থাকবে। এখন দেশের এতগুলা কলেজকে কি একসাথে বিশ্ববিদ্যালয় করা পসিবল? তাছাড়া তো তোমার বিশ্ববিদ্যালয় শুধু করলে তো হবে না, তার মান গুণ তো রক্ষা করতে হবে তোমাকে। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার স্টুডেন্ট এবং টিচার রেশিও হচ্ছে 40:1। সেখানে তুমি তিতুমির কলেজের স্টুডেন্ট আসবে 35,000 প্লাস। তুমি হিসাব করে এটা 160:1। তো এটা কি আসলে সম্ভব কিনা? তাই তুমি আবার রাতারাতি এত টিচার তুমি নিয়োগ দিবা কিভাবে? সেটা তো প্রসিডিউরগুলো তো মেনটেন করতে হবে। হ্যাঁ, তবে আমি মনে করি যেটা যে 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যেত, সেটা হচ্ছে বিগত সরকারের আমলে। বিগত সরকার 15 বছর ধরে ক্ষমতায় ছিল। তাদের যদি সৎ ইচ্ছা থাকতো তাহলে এই 7টা কলেজকে প্রপার বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যেত। যেমন সারা বাংলাদেশে কিন্তু যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এখন একটা বিশ্ববিদ্যালয় নতুন প্রতিষ্ঠা করলে কি কি খরচ আছে? ওখানে কি জমি অধিগ্রহণ করতে হয়, ওখানে আবাসিক ভবনগুলো নির্মাণ করতে হয়, আবাসিক হলগুলো নির্মাণ করতে হয়, ট্রান্সপোর্টেশনের জন্য বাসগুলো ব্যবহার করতে, সেটার জন্য কিন্তু হিউজ একটা কস্ট কিন্তু সরকারকে বহন করতে হয়েছে বিগত বছর। আমরা দেখছি গত 15 বছরে প্রায় 26টা বিশ্ববিদ্যালয় হয়েছে দেশে, শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ রাসেল এদের নামে। তো এই বিশ্ববিদ্যালয়গুলো না করে সরকার যদি চাইতো যে ঢাকার ভিতরে যে প্রমিনেন্ট যে কলেজগুলো আছে, অথবা বিভিন্ন জেলা শহরে যে প্রমিনেন্ট কলেজগুলো আছে, এই কলেজগুলোকে তারা বিশ্ববিদ্যালয়ে কনভার্ট করবে, তখন কিন্তু এটা অনেকটা সহজ ছিল। কারণ তাদের একাডেমিক ভবন আছে, তাদের জমি অধিগ্রহণ করা আছে। শুধু যেটা প্রয়োজন হইতো যে ধীরে ধীরে সেখানে কিছু পিএইচডি হোল্ডার টিচার্স হচ্ছে নিয়োগ দিতে হবে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটা একটু উন্নত করতে হবে। মানে তুলনামূলক অনেক কম খরচে এই বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় এই কলেজগুলোকে। একটা তথ্য দিতে চাচ্ছি যে গত সরকারের আমলে যে চাঁদপুরে একটা কলেজ হওয়ার কথা, মানে ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, তো ওখানে শুধু জমি অধিগ্রহণে মানে দুর্নীতি হয়েছে 400 কোটি টাকা। দীপমণির নামে অভিযোগ এবং ওখানে জেলা প্রশাসককে ট্রান্সফার করা যাচ্ছিল। হ্যাঁ, তো এখন তুমি চিন্তা করছো 7টা কলেজের জন্য কিন্তু এই জায়গাটা তোমার কিন্তু কিনা লাগতো না। হ্যাঁ, সরকার কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে নাই কেন? কারণ এখানে তো ব্যবসা নাই, বিজনেস নাই, এখানে ধান্দাবাজি নাই। কিন্তু একটা নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলে জমি অধিগ্রহণে কিছু টাকা মারা যায়, ওই একাডেমিক ভবনগুলো টেন্ডার দেওয়ার ক্ষেত্রে কিছু মারা যায়, ওই টাকা মারা যায় বেশি। নতুন বিশ্ববিদ্যালয় করলে, নতুন প্রকল্প হাতে নিলে টাকা মারা যায় বেশি। এই কারণে সরকার ওই দিকেই ফোকাস হয়েছে এবং যত্রতত্র ছত্রাকের মতো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে সারা দেশে। অথচ এই কলেজগুলোকে এখনো
পঙ্গু বানায় রাখা হয়েছে। তোমার দেশে বর্তমানে 55টা যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তাদের 18টারই কোনো মানদণ্ডের মধ্যেই পড়ে না, মানে শিক্ষক নাই, শিক্ষকের পর্যাপ্ত কোনো কিছুই নেই, ল্যাব নাই। মানে আমি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টকে নিয়ে যদি বলি, ওখানে স্টুডেন্টদের সাথে আমি কথা বলছি, ওখানে পর্যাপ্ত কোনো ল্যাব নাই, স্টুডেন্টসরা কিছু টাকা পয়সা দিয়ে কিছু ইনস্ট্রুমেন্ট কিনছে, ওটা দিয়ে তারা কার্যক্রম চালাচ্ছে। এই হচ্ছে এভাবে তো বিশ্ববিদ্যালয়গুলোর হয় না। দশা। এখন কি হইতে পারে, এখন তিতুমির কলেজের এই ইস্যুটা নিয়ে তাহলে কি হইতে পারে, সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো? এইখানে সরকার আছে খুবই ঝামেলায়। একদিকে হচ্ছে তারা রাস্তাঘাট বন্ধ করে রাখতেছে, নগরবাসী আছে ব্যাপক ঝামেলায়, যানজট, ঢাকা শহরে তো এমনিতেই যানজট তীব্র। তো এটা নিয়ে সরকার না পারতেছে বল প্রয়োগ করতে, কারণ শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করলে সরকারের সমালোচনায় বেশি হয় এবং এটা বাড়তে হইতে পারে। তো এইখানে একটা বিপদ। আবার এই দাবি তো সরকার মেনেও নিতে পারতেছে না, এটা তো রাতারাতি মেনে নেওয়ার বিষয় না। এখন আমার মনে হয় শিক্ষার্থীদের একটু ধৈর্য ধারণ করা প্রয়োজন, যে তাদের একটু সময় নেওয়া প্রয়োজন, তাদের দাবি করা প্রয়োজন তাদের আসলে। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে কিন্তু একটা কমিটিও করা হয়েছে, উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে একটা কমিশন গঠন করা হয়েছে এবং তেনারাও হচ্ছে একটা সুপারিশ হয়তো প্রদান করবেন। তো ওই সুপারিশের উপর বেস করে শিক্ষার্থীদের মতামত নিয়ে 6টা কলেজকে নিয়েই আগাতে হবে স্পেসিফিক্যালি।